একটা সময় এই পথের নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠত দীর্ঘ এক ভোগান্তির গল্প। ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা, অন্তহীন যানজট, ক্লান্ত যাত্রী আর অনিশ্চিত এক যাত্রা। ঢাকা থেকে খুলনা যাওয়া মানেই ছিল ধৈর্যের এক বিশাল পরীক্ষা। কিন্তু সময় বদলেছে। আজ সেই পুরো কষ্টের পথ বদলে গেছে এক রোমাঞ্চ ভরা অভিজ্ঞতায়। পদ্মা সেতু শুধু দুই প্রান্তকে যুক্ত করেনি, বদলে দিয়েছে দক্ষিণ বাংলার মানুষের জীবন, স্বপ্ন আর ভ্রমণের অনুভূতি। এখন রাতের অন্ধকারে বাস যখন ছুটে চলে পদ্মা সেতুর বুক চিরে, তখন যাত্রাটা আর শুধু যাত্রা থাকে না, এটা হয়ে ওঠে এক অন্যরকম অনুভূতি। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা থেকে খুলনার সেই অসাধারণ বাস ভ্রমণে। এই রুটে সকল ধরনের বাস সার্ভিস, ভাড়া, সেই সাথে থাকছে বাস্তব অভিজ্ঞতা। ঢাকার গাবতলী, ফকিরাপুল, আরামবাগ, কল্যাণপুর, উত্তরা এবং আব্দুল্লাহপুর, সেই সাথে ঢাকায় হায়দ্রাবাদ এবং যাত্রাবাড়ি থেকে খুলনাগামী বিভিন্ন ব্যানারের বাস পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিন লাইন পরিবহন, সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, ইগল পরিবহন, ফাল্গুনী পরিবহন, ইমাদ পরিবহন, দিগন্ত পরিবহন, ইউনিক সার্ভিস, বিআরটিসি বাস সার্ভিসও চালু রয়েছে, যা ঢাকা থেকে খুলনা রুটে প্রতিনিয়ত যাতায়াত করে। আজকে আমরা যাচ্ছি রিজার্ভ বাসে করে ঢাকা থেকে খুলনার মোংলার উদ্দেশ্যে। ঢাকা থেকে খুলনার নন এসি বাসে বাস ভাড়া সাধারণত 600 টাকা থেকে 900 টাকার মধ্যে হয়ে থাকে, আর এসি বাসে বাস ভাড়া 1100 টাকা থেকে 1800 পর্যন্ত হতে পারে। মাওয়া রোডের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে আসছি পদ্মা সেতুর টুল প্লাজার সামনে। পদ্মা ব্রিজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এই সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকা সরাসরি সড়ক যোগাযোগ তৈরি করেছে। যানবাহন ভেদে পদ্মা সেতুর টুল হচ্ছে মোটরসাইকেল 100 টাকা, কার বা জিপ 750 টাকা, পিক আপ 1200 টাকা, মাইক্রোবাস 1300 টাকা, ছোট বাস 1400 টাকা, মাঝারি বাস 2000 টাকা, বড় বাস 2400 টাকা, ছোট ট্রাক 1600 টাকা, মাঝারি ট্রাক 2100 টাকা। পদ্মা সেতুর উদ্বোধন করা হয় 25শে জুন 2022 সালে এবং 26শে জুন থেকে সকল ধরনের সাধারণ যানবাহন চলাচল করে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত এর অবস্থান, যার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। পদ্মা নদীর উপরে 42টি পিলারের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে এই সেতু। 4 লেনের এই সড়ক আর রেল লাইন সহ সম্পূর্ণ নির্মাণ কাজে বের হয় প্রায় 30,000 কোটি টাকার অধিক। এক সময় উত্তাল পদ্মা নদী ছিল দক্ষিণ বাংলার মানুষের সবচেয়ে বড় বাধা। ফেরির দীর্ঘ অপেক্ষা, অনিশ্চিত যাত্রা আর ঘন্টার পর ঘন্টা ভোগান্তি ছিল এই পথের নিত্য সঙ্গী। কিন্তু আজ সেই পদ্মার বুকের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বপ্ন, সাহস আর সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। 6.15 মিটার দীর্ঘ এই সেতু শুধু দুই প্রান্তকে যুক্ত করেনি, বদলে দিয়েছে কোটি মানুষের জীবনযাত্রা। পদ্মা সেতুর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশের সবথেকে বড় সেতু, নিজস্ব অর্থায়নে নির্মিত, একসঙ্গে সড়ক ও রেল চলাচল ব্যবস্থা, দক্ষিণাঞ্চলের অর্থনীতির বড় পরিবর্তন, ভ্রমণের সময় ব্যাপক কমিয়ে দিয়েছে, পর্যটন ও ব্যবসা বাণিজ্যে নতুন গতি এসেছে।
রাতের বেলায় পদ্মা সেতুর আলো আর বিশাল নদীর দৃশ্য সত্যি অসাধারণ লাগে। বাস যখন সেতুর উপর দিয়ে দ্রুত গতিতে যায় তখন মনে হয় যেন বাংলাদেশ উন্নয়নের এক নতুন অধ্যায়নের ভেতর দিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পার হয়ে গেলাম পদ্মা সেতু। আর এখন আমাদের বাস ছুটে চলছে আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ খুলনার উদ্দেশ্যে। আমার এই পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতায় ঢাকা থেকে খুলনা রোডের মতো সৌন্দর্য অন্য কোনো হাইওয়েতে দেখিনি। ঢাকা থেকে খুলনা রাস্তা যেমনই এর সৌন্দর্য তেমনই রয়েছে এর টুল প্রদানের এক বিশেষ দিক। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা গাছপালা যাত্রাটাকে আরো মনোমুগ্ধকর করে তোলে। রাত বাড়ার সাথে সাথে পুরো হাইওয়ে অনেক শান্ত হয়ে যায়। চারপাশে শুধু বাসের আলো আর দূরে অন্ধকার গ্রাম দেখা যায়। রাতের বাস ভ্রমণের আলাদা একটা অনুভূতি রয়েছে। জানালার পাশে বসে ঠান্ডা বাতাস আর হাইওয়ে দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আমরা এখন সরাসরি ছুটে চলছি বাগেরহাট এবং মংলার উদ্দেশ্যে।
যাত্রা শুরু করার ঠিক 3 ঘন্টা পরে আমাদেরকে হাইওয়ে 20 মিনিটে যাত্রাবিরতি দেওয়া হয়। ঢাকা চট্টগ্রাম রোডের হাইওয়ে রেস্টুরেন্টগুলোর মতো এখানে এতটা অত্যাধুনিক রেস্টুরেন্ট এখনো হয়ে ওঠেনি, তবে যা রয়েছে তা দিয়ে মোটামুটি কাজ চালানো যায়। আর এই যাত্রাবিরতিতে আমি 1 কাপ কফি দিয়ে আমার যাত্রাবিরতি শেষ করি। যাত্রাবিরতির পরে আবারও উঠে পড়ি বাসে। এখন আমাদের সরাসরি গন্তব্য একদম মংলার উদ্দেশ্যে। চারিপাশে সবুজ সারি সারি বড় বড় গাছ, দেখতেই যেমন এক অদ্ভুত রকমের শান্তি কাজ করে। আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী যাত্রাবিরতির পরে ঘুমিয়ে যাওয়াই উত্তম। চলুন এখন কিছুটা সময় রাস্তার সৌন্দর্য উপভোগ করি।
ঢাকায় হায়দ্রাবাদ থেকে রাত 1টায় আমাদের বাস যাত্রা শুরু করে সকাল 7টায় আমাদেরকে মোংলা ঘাটে এনে নামিয়ে দেয়। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর এই সম্পর্কে বা ঢাকা থেকে খুলনা যাত্রা সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।